আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার নিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ চ্যাপ্টারের উপর থেকে, যে চ্যাপ্টারটি বিবিএ তথা বিবিএসে রয়েছে এবং এটিতে আমরা ইতিপূর্বে একটা লেকচার দিয়েছি, আজকে ক্লাস নাম্বার 2। তো যারা পূর্বের লেকচার দেখেননি তারা ডেফিনেটলি প্রথম লেকচার দেখে তারপর লেকচার 2 দেখলে অবশ্যই বুঝবেন, আমি নিশ্চিত। চলুন কথা না বলে আমরা মূল আলোচনা চলে যাই। আমরা যেহেতু ইতিপূর্বে একটা অঙ্ক সমাধান করেছি, আজকে আমাদের অঙ্ক নাম্বার 2। তো আমরা অঙ্কটা শুরুতে রিডিং পড়ব মনোযোগ সহকারে। আমরা আজকে প্রবলেম নাম্বার 2 সমাধান করছি। রোমানা কাস্টার ওপেন্ড এ ভেটেরিনারি বিজনেস ইন নাশভিল। রোমানা কাস্টার ওপেন্ড একটা ভেটেরিনারি বিজনেস ওপেন করেছে নাশভিলে, টেনেসিসে, অন আগস্ট মাসের 1 তারিখে। অন আগস্ট 31 দ্য ব্যালেন্স শিট শোড ক্যাশ ব্যালেন্স 9,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল বলেছে 1700 টাকা, সাপ্লাইজ বলেছে 600 টাকা, ইকুইপমেন্ট বলেছে 6,000 টাকা এবং অ্যাকাউন্টস পেয়েবল বলেছে 3,600 টাকা। এরপরে বলছে যে অনার্স ইকুইটিও আছে 13,700 টাকা। তাহলে তামান্না কস্টার যে ব্যবসাটা ভেটেরিনারি বিজনেসটা ওপেন করেছিল সেটি ছিল আগস্ট মাসে 1 তারিখে এবং আগস্ট মাসের 30 তারিখে ব্যবসাটা ক্লোজ হয়ে যায়, মানে ব্যালেন্স শিট ক্লোজ করা হয়। ব্যালেন্স শিটে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স ছিল 9,000, এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 1700, সাপ্লাইজ ছিল 600, এরপরে ইকুইপমেন্ট ছিল 6,000। এই 4টি সম্পদ ছিল। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 3,600, পাশাপাশি অনার্স ইকুইটি তথা ক্যাপিটাল ছিল 13,700। এরপরে বলছে ডিউরিং সেপ্টেম্বর মাসে দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড, নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। তার মানে হচ্ছে অঙ্কটা সেপ্টেম্বর মাসের, আমাদের সেপ্টেম্বর মাস ধরে সমাধান করতে হবে। তবে আগস্টের ব্যালেন্সগুলো কিন্তু আমাদের নিয়েই কাজ করতে হবে। কি বলছে যে পেইড টাকা 2,900 অন অ্যাকাউন্টস পেয়েবলকে 2,900 টাকা পেইড করা হয়েছে। এরপর বলছে কালেক্টেড টাকা 1,300 অফ অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে তথা দেনাদারের কাছ থেকে 1,300 টাকা প্রাপ্ত হয়েছে। এরপর বলছে যে পারচেজ ট্র্যাডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা 2,100, পেইং টাকা 800 আর ইন ক্যাশ। 2,100 টাকার ইকুইপমেন্ট কিনেছি, 800 টাকা পেইড করেছি। অ্যান্ড দ্য ব্যালেন্স, অবশিষ্টাংশ পেইড অন অ্যাকাউন্ট, বকেয়া রয়েছে, মানে বকেয়া। অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, বকেয়া রইল বাকি টাকাটা। এরপরে বলছে আর্নড রেভিনিউ টাকা 7,800 টাকা উপার্জন করা হয়েছে। অফ হুইচ টাকা 2,500, যার মধ্যে 2,500 টাকা রিসিভড অন ক্যাশে পাওয়া গেছে। এরপরে বলছে অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ অন অক্টোবর, এবং অবশিষ্ট টাকাটা অক্টোবর মাসে আদায় হবে এই নিয়তে। তাহলে উপার্জন হয়েছে 7,800, যার মধ্যে ক্যাশ পেয়েছে 2,500 টাকা, অবশিষ্ট অংশ দেনাদার হিসেবে বাকি আছে। এরপরে বলছে যে উইথড্র টাকা 1,100, ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য 1,100 টাকা উত্তোলন করা হয়েছে। এরপর বলছে পেইড স্যালারিজ টাকা 1,700, এরপরে বলছে পেইড রেন্টস সেপ্টেম্বর 9,900 টাকা, সেপ্টেম্বর মাসে ভাড়া পরিশোধ হচ্ছে 900 টাকা। এরপরে বলছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেইড করা হয়েছে 450 টাকা। এরপরে বলছে ইনকার্ড ইউটিলিটিস এক্সপেন্স ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট 170 টাকা, ইউটিলিটিস এক্সপেন্স বাবদ খরচ বকে আছে 170 টাকা। এরপর বলছে রিসিভ টাকা 10,000 ফ্রম ক্যাপিটাল ব্যাংক, মানি ব্রট অন এ নোটস পেবলে স্বাক্ষর করে 10,000 টাকা ধার করা হয়েছে। অর্থাৎ ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, এবং ব্যাংক লোন ক্রেডিট না লিখে আমাদের লিখতে হবে নোটস পেয়েবল ক্রেডিট। এরপরে বলছে যে ইনস্ট্রাকশন, আমাদের করণীয় অপশনগুলো কী কী আছে। প্রথম হচ্ছে প্রিপেয়ার এ টেবল অ্যানালাইসিস ফর দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন বিগিনিং উইথ আগস্ট 31 ব্যালেন্সেস। আগস্ট 31-এর ব্যালেন্সগুলো নিয়ে আমাদের একটা টেবুলার অ্যানালাইসিস ছক তৈরি করতে বলা হয়েছে। এরপরে বলছে যে দ্য কলাম হেডিং শুড বি অ্যাজ ফলোস, কলামের হেডিংগুলো কী কী হবে সেটাও বলে দিছে, যে ক্যাশ থাকবে, অ্যাকাউন্টস রিসিভেবল থাকবে, সাপ্লাইজ থাকবে, এরপরে বলছে ইকুইপমেন্ট থাকবে, 4টা সম্পদ, পাশাপাশি নোটস পেয়েবল থাকবে, অ্যাকাউন্টস পেয়েবল থাকবে এবং ক্যাপিটাল থাকবে। এই কয়টা কলামের হেডিং থাকবে। এরপরে বি নাম্বারে বলছে আমাদের যে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য সেপ্টেম্বর মাসের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, পাশাপাশি হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 30 তারিখের জন্য একটা ব্যালেন্স শিটও তৈরি করতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের অঙ্কটি। ভিডিওটি স্টপ করে অঙ্কটাকে লিখে নেন, তারপরে আমরা সমাধানে আসি। আশা করি সবাই লিখে নিয়েছেন। এখন আমরা সমাধান দেখব। তো
আমাদের যেহেতু কলাম সংখ্যা ফিক্স করে দেয়াই ছিল, আমাদের সেই অনুযায়ী কলাম তৈরি করে ফেলছি আমরা। প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস ফর দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন বিগিনিং উইথ আগস্ট ব্যালেন্স 31 ব্যালেন্সেস। আগস্ট 31-এর ব্যালেন্সগুলো নিয়ে আমাদের সেপ্টেম্বর মাসে টেবুলার অ্যানালাইসিস তৈরি করতে বলা হয়েছে। এরপর বলছে যে দ্য কলাম হেডিং শুড বি অ্যাজ ফলোস। কলামের হেডিংগুলো নিম্নরূপ হবে। আমরা দেখতে পাচ্ছি ক্যাশ, এই হলো আমাদের ক্যাশ, আমরা ক্যাশ নিয়েছি। এরপর বলছে যে অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে নিয়েছি। এরপরে বলছে যে সাপ্লাইজ, আমরা সাপ্লাইজকে নিয়েছি। এরপরে বলেছে ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্টকে নিয়েছি। এরপর নোটস পেয়েবল বলা আছে, আমরা নোটস পেয়েবলকে নিলাম। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল বলা আছে, আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে নিয়েছি। এরপরে ক্যাপিটাল বলা আছে, আমরা ক্যাপিটালকেও নিয়েছি। এই হলো আমাদের মোটমাট কলামের সংখ্যা বলেছে। এছাড়া বাম দিকে একটা কলাম থাকবে, সেটা ডেটের জন্য, মাঝখানে একটা কলাম আমাদের রাখতে হয় সমান সমানের জন্য, এবং শেষে একটা কলাম রাখতে হয় রিমার্কসের জন্য, অর্থাৎ মন্তব্যের জন্য। যেহেতু 4টা অ্যাসেট বলা হয়েছে, আমরা অ্যাসেটে 4টা রেখেছি। এরপরে লায়াবিলিটিস অনার্স ইকুইটিতে 3টা বলা হয়েছে, আমরা 3টাই রেখেছি। যদি না বলে দিত, আমাদের পুরো অঙ্কটা রিডিং পরে কয়টা অ্যাসেট আছে সে কয়টা ঘর হইতো এবং কয়টা লায়াবিলিটিস আছে সেই অনুযায়ী ঘর টানতে হইতো। তো যেহেতু আজকে দেয়াই আছে, এই জন্য আমাদের আর রিডিং পরে খোঁজার প্রয়োজন নাই। তো আমরা প্রথমে একটা করে লাইন দেখব এবং সমাধান করব। প্রথমে যে ব্যালেন্সগুলো দিয়েছে সেটা হলে আমরা বসিয়ে নেব দেখে দেখে। প্রথমে বলছে ক্যাশ 9,000 টাকা, আমরা ক্যাশে 9,000 টাকা বসিয়ে দিয়েছি। এরপর বলছে যে অ্যাকাউন্টস রিসিভেবলে 1700 টাকা আছে, অ্যাকাউন্টস রিসিভেবলে 1700 বসাইছি। হ্যাঁ, এরপরে বলা আছে যে সাপ্লাইজে 600, আমরা সাপ্লাইজে 600 টাকা স্থাপন করেছি। ইকুইপমেন্টে বলছে 6,000, আমরা ইকুইপমেন্টে 6,000 টাকা বসাইছি। এরপরে বলছে অ্যাকাউন্টস পেবলে 3600, অ্যাকাউন্টস পেবলে আমরা 3600 বসিয়েছি। অনার্স ইকুইটি তথা অনার্স ইকুইটি মানে ক্যাপিটালে ঘরে 13,700 টাকা বসানো হয়েছে। নোটস পেবল নাই, তাই ফাঁকা বসানো হয়েছে, কিন্তু নোটস পেবল হবে, ওদের নির্দেশনায় আছে। আচ্ছা, যেহেতু এগুলো আমরা বিগত ব্যালেন্সগুলো ট্রান্সফার করলাম, এই জন্য এখানে ডান দিকে শিরোনাম দিয়ে দেবো ব্যালেন্স। ওকে, এবার আমরা একটা করে লাইন পড়বো এবং সমাধান করব। এটাকে আমরা প্রথম লাইনটাকে সেপ্টেম্বর 1 হিসাবে রাখবো। এরপরে এটাও সেপ্টেম্বর 1, এটা আমরা সেপ্টেম্বর 1 হিসাবেই রেখে দেবো। 2,900 টাকা পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করা হয়েছে। এর জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টু ক্যাশ, অ্যাকাউন্টস পেয়েবল দায়ের নাম, দায় ডেবিট হলে বিয়োগ হয়, ক্যাশ ক্রেডিট ক্যাশ থেকেও বিয়োগ হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আমরা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবলে আমরা বিয়োগ করেছি এবং ক্যাশ ক্রেডিট ক্যাশ থেকেও বিয়োগ করেছি। প্রথম লাইনের কাজ শেষ। যেহেতু মন্তব্যে কিছু আসবে না, কারণ মন্তব্যে আমাদের যেহেতু ক্যাপিটালে কোনো ঘর লেখা হয়নি কিছু, এই জন্য মন্তব্য ফাঁকা থাকবে। এরপর বলছে কালেক্টেড টাকা 1300 অফ অ্যাকাউন্টস রিসিভেবল, রিসিভেবলের কাছ থেকে 1300 টাকা প্রাপ্ত হয়েছে। ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট লিখতে হবে, এয়ার ক্রেডিট লিখতে হবে। ক্যাশ ডেবিট এয়ার ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাশে যোগ করেছি, এয়ার ক্রেডিট সম্পদ ক্রেডিট হলে বাদ দিতে হয়, যেন সম্পদ থেকে বিয়োগ করেছি, এটি আর কোথাও যাবে না। 3 নম্বর লাইন বলছে যে পারচেস ট্র্যাডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা 2,100, ইকুইপমেন্ট কেনা হয়েছে 2,100 টাকা, পে করা হয়েছে 800 টাকা এবং অবশিষ্ট টাকা বকেয়া রয়েছে। তাহলে ইকুইপমেন্ট ডেবিট 2,100, ইকুইপমেন্ট ডেবিট মানে সম্পদে যোগ করতে হবে, ক্যাশ চলে গেছে ক্যাশে বিয়োগ করতে হবে। ইকুইপমেন্ট ডেবিট 2,100, ক্যাশ চলে গেছে ক্যাশে বিয়োগ, আর যে অংশ বাকি আছে 1,300 টাকা সেটা অ্যাকাউন্টস পেয়েবলে ক্রেডিট হবে, অর্থাৎ যোগ হবে। দায় ক্রেডিট হলে যোগ হয়, ডেবিট হলে বিয়োগ হয়। এরপরে বলছে যে আর্নড রেভিনিউ অফ টাকা 7,800 ফর হুইচ টাকা 2,500 রিসিভড অন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স ডিউ ইন অক্টোবর। মোটমাট আয় করেছি 7,800 টাকা। আয় করলে আমরা জানি ক্যাপিটালে প্লাস হয়, যে কোনো আয় ক্যাপিটালে প্লাস এবং ব্যয়গুলো ক্যাপিটাল থেকে বিয়োগ। তাই ক্যাপিটাল প্লাস হয়ে গেছে, যার মধ্যে ক্যাশ আসছে 2,500, ক্যাশ ডেবিট, ক্যাশে যোগ করতে হবে 2,500। তাহলে 7,800-র মধ্যে ক্যাশ পেয়েছি 2,800, ক্যাশে যোগ আরও 5,300 টাকা বাকি আছে, এইটা বাকিটা অ্যাকাউন্টস রিসিভেবলে প্লাস হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট, এয়ার ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই ছিল আমাদের লাইনটি। এরপরে বলছে 5 নাম্বার যে উইথড্র টাকা 1,100 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য 1,100 টাকা উত্তোলন। জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্যাশ ক্রেডিট, উত্তোলন ড্রয়িং ডেবিট। যাবতীয় ড্রয়িং ব্যয়গুলা আমাদের ক্যাপিটাল থেকে বাদ যায়, যেহেতু ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ যাবে আমরা লিখেছি ক্যাপিটালে, পাশে রিমার্কে লিখলাম উইথড্র। ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশ থেকে আমাদের বিয়োগ করতে হবে, যে আমরা ক্যাশ থেকে বিয়োগ করে দিয়েছি 5 তারিখ। এরপরে বলছে 6 তারিখ পেইড স্যালারিস 11700 টাকা, যাবতীয় ব্যয় ক্যাপিটাল থেকে বাদ যায়। তাহলে যে স্যালারি এক্সপেন্স ডেবিট, পাশে আমরা লিখে দিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট হবে, অবশ্যই ক্যাশ থেকেও বাদ যাবে, সম্পদ ক্রেডিট হলে বিয়োগ হয়। এরপর বলছে রেন্ট পেইড ফর রেন্ট 900 টাকা, রেন্ট পেইড করা হয়েছে, রেন্ট এক্সপেন্স টু ক্যাশ, রেন্ট এক্সপেন্স ক্যাপিটাল থেকে বাদ এবং ক্যাশ থেকেও বিয়োগ হবে। এরপরে বলছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেইড করা হয়েছে 450, এটাও ক্যাপিটাল থেকে বিয়োগ হবে এবং ক্যাশ থেকেও বিয়োগ হবে।
এটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যাবতীয় ব্যয়গুলো ক্যাপিটাল থেকে বিয়োগ হয় এবং রিমার্কসে ব্যয় টাইটেলটা দিয়ে দিতে হয়। তাহলে আমরা দেখলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, তারপর হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট এবং সবগুলো মিলে ক্যাশ ক্রেডিট। যেহেতু সম্পদকারী সম্পদের বিয়োগ, ব্যয়ের নাম বোঝাচ্ছে ক্যাপিটাল থেকেও বিয়োগ করতে হবে। এরপরে আমাদের আছে যে 7 নম্বর লাইন, ইনকার্ড ইউটিলিটিজ এক্সপেন্স ফর দ্য মান্থ অফ অ্যান অ্যাকাউন্ট 170 টাকা। ইউটিলিটিজ এক্সপেন্স বাবদ চলতি মাসে খরচ হয় 170, কিন্তু টাকাটা আনপেইড। যাবতীয় ব্যয় ক্যাপিটাল থেকে বাদ যায়, আমরা ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিলাম। আর যেহেতু টাকাটা আনপেইড, অপরিশোধিত, তো এখানে আমরা লিখতে পারি অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অর্থাৎ ইউটিলিটিজ এক্সপেন্স হয়েছে ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল থেকে বাদ গেল, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তার মানে দায়ের নাম ক্রেডিট হলে যোগ করতে হয়, এই জন্য আমরা দায়ের নামে এই টাকাটা আমরা যোগ দিয়ে দিলাম। অর্থাৎ ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ইউটিলিটিজ এক্সপেন্স ক্যাপিটাল থেকে বিয়োগ হয় এবং দায়ের নাম ক্রেডিট হওয়ার কারণে দায়ের নামে সেটা প্লাস আকারে লিখতে হলো। এরপর বলছে রিসিভ টাকা 10,000 ফ্রম দ্য ক্যাপিটাল ব্যাংক, মানি ব্রট অন নোটস পেয়েবল স্বাক্ষর করে 10,000 টাকা ক্যাশ আনা হয়েছে, ধার করা হয়েছে। তাহলে ধার করা টাকাটা যেহেতু টাকা আসছে, ক্যাশ ডেবিট হবে, ক্যাশে প্লাস। আর যেহেতু ধার করেছি এর জন্য এই টাকাটা নোটস পেয়েবলের ঘরে চলে যাবে। যদি নোটস পেয়েবল কথাটা উল্লেখ না থাকতো তাহলে ব্যাংক লোন টাইটেল লিখতে হতো এনপি এর জায়গায়। তো এই ছিল আমাদের ইকুয়েশনটা। এরপরে আমাদের কাজ হলো এই কলামটাকে আমরা যোগ করলে আমরা 8,100 পেয়েছি। এরপরে এই কলামটাকে যোগ করলে 600 টাকা হয়। এই কলামটাকে যোগ এবং বিয়োগ করলে আমরা 5700 টাকা পেয়েছি, এবং ক্যাশ কলামে যোগ এবং বিয়োগগুলো বিয়োগ করে আমরা মোটমাট 14,950 টাকা পেয়েছি। এরপর নোটস পেয়েবল কলামে একটাই ফিগার রয়েছে, সেটা হলো 10,000 টাকার ফিগারটি, এটা যোগ করলে আমরা 10,000 টাকা পেয়েছি। তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবলের যে কলামটা, এটা যোগ বিয়োগ করলে আমরা 2,170 টাকা পেয়েছি। এরপরে ক্যাপিটাল কলামটাকে যোগ এবং বিয়োগ করার মাধ্যমে আমরা 17,180 টাকা পেয়েছি। সর্বমোট সম্পদ ছিল 4টা, সে 4টা সম্পদকে আমরা খেয়াল করব। 4টা সম্পদের ফিগারগুলো আমরা যোগ করলে পেয়েছি, এই 4টা সম্পদের ফিগারগুলো আমরা যোগ করলে পেয়েছি 29,350 টাকা। একইভাবে এখানে দায় রয়েছে 2টি, পাশাপাশি অনার্স ইকুইটি রয়েছে 1টি। এই কয়টা ফিগারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 29,350, অর্থাৎ অ্যাসেটের ব্যালেন্স এবং লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি ব্যালেন্স সেম আছে। এই ছিল আমাদের সমীকরণের সমাধান। এরপরে আমাদের জন্য রয়েছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আমরা চলে আসলাম ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট আসার জন্য প্রথম যে কাজটা করতে হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা সামনে রেখেছি বোঝানোর জন্য। আমরা এই জিনিসটাকে সামনে রেখেছি। তো এখান থেকে আমরা কী বিষয়গুলো নিব? অবশ্যই এখান থেকে আমাদের এই ক্যাপিটাল কলামের আয় এবং ব্যয়ের তথ্যগুলো প্রয়োজন হবে। তো লক্ষ্য করুন, আমরা শিরোনাম দিয়েছি ইনকাম স্টেটমেন্ট, শিরোনাম হচ্ছে ডিটেলস, টাকা, 3টা কলাম। প্রথমে এখানে শিরোনাম দিতে হবে রেভিনিউ আমাদের এখানে লক্ষ্য করলে দেখা যাবে একটাই রেভিনিউ আছে, সে টাকাটা হলো 7,800 টাকা। তো আমরা প্রথমে আর্নড রেভিনিউ শিরোনাম দিয়ে দিয়েছি, এর টাকাটা হচ্ছে 7,800 টাকা। এরপরে আছে আমাদের, এটা ব্যয় না, এটা হলো উইথড্র। আমাদের ব্যয় আছে এই মোটমাট এই 4টা, এবং এই 4টা ব্যয় আমাদের এখানে আসবে। এই 4টা ব্যয়ের নাম হচ্ছে, যেভাবে আছে আমরা সেভাবে এখানে লিখেছি। এই 4টা ব্যয়ের টাকাগুলোকে আমরা এখানে এক জায়গায় লিখেছি। স্যালারি এক্সপেন্স 1,700 টাকা, সেটা লিখেছি। তারপর হচ্ছে 900 টাকা আছে রেন্ট এক্সপেন্স, সেটা লিখেছি। এরপর 450 টাকা আছে অ্যাডভার্টাইজিং, সেটা লিখেছি, এবং ইউটিলিটিস আছে 170, সেটাও লিখছি। এই 4টাকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 3,220 টাকা। এরপরে আয়ের টোটাল 7,800 টাকা, সেখান থেকে যদি আমরা ব্যয়কে বিয়োগ করি, আয়ের টোটাল থেকে যদি আমরা ব্যয়কে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 4,580 টাকা। এটা হলো আয়ের টোটাল, সেখান থেকে ব্যয়ের টোটাল বাদ দিলেই আমরা পেয়ে যাব নেট প্রফিট, যেটাকে আমরা রেভিনিউ মাইনাস এক্সপেন্স শিরোনামে লিখেছি। এই টাকাটা পেয়ে যাব 4,580 টাকা। এই হচ্ছে আমাদের নেট প্রফিট। তো চলুন আমরা যাবো এবার ব্যালেন্স শিটের জন্য আমরা যে কাজটা করেছি শুরুতে, সেটা হচ্ছে আমাদের অঙ্কের যে সমীকরণের সমাধান সেটিকে আমরা পাশে রেখেছি, যাতে আমাদের অঙ্ক সমাধান করতে সহজ হয়। তো এইখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মোট কয়টা সম্পদের নাম আছে। এখানে অবশ্যই 4টা সম্পদ এবং 2টা লায়াবিলিটিসের নাম আছে, পাশাপাশি একটা অনার্স ইকুইটির নাম রয়েছে।
তো আমাদের সম্পদের শেষ ব্যালেন্সগুলো প্রয়োজন হবে, সেটা আমরা নিব। তো আমরা লক্ষ্য করছি প্রথমে অ্যাসেট শিরোনাম দিয়ে দিয়েছি, এর নিচে আমরা শিরোনাম বসিয়েছি কারেন্ট অ্যাসেট। এবার আমাদের সম্পদগুলো কী কী আছে? প্রথমে আছে ক্যাশ, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে হচ্ছে সাপ্লাইজ, তারপর এই তিনটা সম্পদ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, একটা রয়েছে ফিক্সড অ্যাসেট। তো আমরা এরপর শিরোনাম দিলাম ফিক্সড অ্যাসেট, সেটা লিখলাম হচ্ছে একটাই সম্পদের নাম আছে, সেটা হলো ইকুইপমেন্ট। এই আমাদের মোটমাট কয়েকটা সম্পদ, চারটার মধ্যে ক্যাশের ব্যালেন্স 14,950, সেটা আমরা বসিয়ে দিলাম 14,950। এরপর হচ্ছে এআর মানে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স 5,700, সেটা আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের সোজা 5,700 বসিয়ে দিলাম। এরপরে বলছে যে 600 টাকা আছে সাপ্লাইজার ব্যালেন্স, সাপ্লাইজের সোজা আমি 600 টাকা বসালাম। এবার এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 21,250 টাকা। এরপরে আমাদের ইকুইপমেন্ট যে সম্পদটা রয়েছে, ইকুইপমেন্ট 8,100 টাকা রয়েছে, আমরা ইকুইপমেন্টের সোজা 8,100 টাকা বসিয়েছি। বসানোর পরে এই টাকাটা আমাদের মোট ডান দিকে চলে গেল। এরপর আমরা যদি এই দুইটাকে সম্পদকে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 29,350 টাকা। দুইটা সম্পদকে যোগ করলে আমরা পেয়ে যাব 29,350 টাকা। এটা সমতা চিহ্ন দিয়ে দিব এবং এদিকে একটা টাইটেল হবে, সেটা হলো আমরা টাইটেল লিখতে হবে, সেটা হলো টোটাল অ্যাসেট। এই শিরোনামটা আমাদের লিখতে হবে এবং ঠিক ওই সোজায় যেন টাকাটা থাকে। এরপরে আমরা টাইটেল দেব হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমরা তার নিচে টাইটেল দেব লায়াবিলিটিস। প্রথমে আমরা দায় নিব। দায় কয়টা আছে? অবশ্যই দুইটা, নোটস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল। আমরা নোটস পেয়েবলটাকে লিখলাম প্রথম, এরপরে লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল। এই দুইটা দায়ের টাকা আমাদের এখানে লক্ষ্য করতে হবে কয় টাকা আছে। অবশ্যই নিচের ব্যালেন্সটা, যোগফলটাকে আমরা খেয়াল করতে হবে। 10,000 টাকা বলা আছে এবং এটা 2,170। এই দুইটা ফিগার আমাদের এখানে আনতে হবে, একটা 10,000, একটা 2,170, এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি চলে যাবে 12,170 টাকা ডান পাশের কলামে। এবং এই দুইটাই ছিল আমাদের দায়, এই জন্য একটা আমরা শিরোনাম দিয়ে দিলাম যে টোটাল লায়াবিলিটিস। এটা একটা আমরা শিরোনাম দিয়ে দিলাম। এরপরে আমরা টাইটেল দেবো হচ্ছে অনার্স ইকুইটি। টাইটেল দিয়ে শুরুতে এখানে কি আছে? অনার্স ইকুইটিতে প্রথম যে জিনিসটা করতে হবে, ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স নিতে হবে। অনার্স ইকুইটি দিয়ে আমরা ক্যাপিটাল শিরোনামটা দিয়ে দিয়েছি এবং তার ওপেনিং ব্যালেন্স কিন্তু আমরা নিয়েছি, লক্ষ্য করুন, ওপেনিং ব্যালেন্স নিয়েছি 13,700 টাকা। ওপেনিংটা নিতে হবে। তার সাথে আমাদের অঙ্কে প্রফিট ছিল, আমরা একটু আগে যে প্রফিট দেখালাম ইনকাম স্টেটমেন্ট থেকে, সেই প্রফিটের ব্যালেন্সটাকে এখানে এনে প্লাস করতে হবে এবং বাম পাশে শিরোনাম দিতে হবে যে এই হলো আমাদের নেট প্রফিট। এরপরে আমাদের অঙ্কে ড্রয়িং একটা শিরোনাম ছিল, লক্ষ্য করুন ড্রয়িং। এই উইথড্র বা ড্রয়িং শিরোনামটা এখান থেকে বিয়োগ হবে। এই জন্য আমরা এখানে শিরোনাম দিয়ে দিয়েছি ড্রয়িং এবং এখানে টাকাটা কিন্তু আমরা বিয়োগ আকারে দেখিয়েছি। তাহলে এই কটা যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা ফিগার পেয়ে গেলাম 17,180। তার সাথে যদি পূর্বেরটা যদি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 29,350 এবং এই ফিগার মিলে যাবে। যদি মিলে যায় তাহলে ব্যালেন্স শিট ওকে হয়ে গেছে, ব্যালেন্স শিট। এরপরে আমরা সর্বশেষ এই টাকাটার জন্য একটা শিরোনাম দেব, সেই শিরোনামটার নাম হচ্ছে টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। এই ছিল আমাদের ব্যালেন্স শিট ইকুয়েশন থেকে। Thanks for watching this video.